সম্মানিত উপস্থিতি, অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ মুসিবত এগুলো যা আসে সবকিছুই আমাদের দুই হাতের কামাই করা, আমাদের দুই হাতের কামাই করা। এটা আল্লাহ চাপিয়ে দেন না, আল্লাহ যখন দেন এটা আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের কর্মের ফল হিসাবে দেন, যাতে করে আমরা আগামী জীবনে এই অসৎ অশ্লীল অন্যায় অনাচার থেকে বিরত হয়ে ফিরে আল্লাহর ইবাদতে আল্লাহর দাসত্বে মশগুল হয়ে যায়, যার জন্য আল্লাহ এই সকল গজব আযাব আমাদের আস্বাদন করে কষ্ট দিয়ে থাকেন। কিন্তু বাস্তবতা হলো আমরা বুঝতে চাই না, আমরা কি করতে চাই না, বুঝতে চাই না যে এগুলো কেন আসছে, কেন হচ্ছে। যদি আপনি আমি একটু ভালো করে ভেবে দেখি, তাহলে কোরআনুল কারীম বলতেছে যে এগুলো তোমাদের দুই হাতের কর্মের ফল। কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের ভিতর 41 নম্বর আয়াতে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরাতুর রুম আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদের কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে মানুষদেরকে সতর্ক করে বলে দিচ্ছেন, ও পৃথিবীবাসী, তোমাদের কর্মের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি করে দেই। জলের বিপর্যয় যদি আপনি বলেন তাহলে কি এটা জলোচ্ছ্বাস হতে পারে, অথবা অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি হতে পারে। এই কথাগুলো তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফাতহুল কাদির, বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থগুলোতে বলা হয়েছে যে জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয় তার মধ্যে জলের বিপর্যয় হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, এগুলো হতে পারে। এখন আপনি আমি যদি কোরআনুল কারীমের এই আয়াতের তর্জমা এবং তাফসিরের দিকে তাকাই, তাহলে আজকে গোটা বিশ্বে এর ফল ভোগ করছি কিনা আমরা। কোথাও অতিবৃষ্টি, বন্যায় দেশ চলে যাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, জনজীবন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোথাও অনাবৃষ্টি, আগ্নেয়গিরি, জমিন ফেটে যাচ্ছে, ফল ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গাছের ফলগুলি ঝরে যাচ্ছে। আবার মানুষ গরমের কারণে, রোদের কারণে স্ট্রোক করতেছে। আল্লাহর কথা, আল্লাহর বিধান যে চূড়ান্ত সত্য, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য কোরআনুল কারীম এই পৃথিবীবাসীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি মানুষ বুঝতো, জানতো, গবেষণা করত, তাহলে নবীজি বলেছেন যে দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, একটি হলো কোরআন আর একটি হলো আমার সুন্নাহ আদর্শ, তাহলে দুনিয়ার জীবনটা তোমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। কিন্তু আমরা আজকে দুঃখজনক হলেও সত্য, কোরআনও আছে, নবীজির সুন্নাহ আছে, আমাদের পালন করতে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আছে কোরআনের কোন বিধান আপনার দেশে, পৃথিবীর কোন দেশে 100% কার্যকর আছে? নাই। যদিও কোন ইসলামী রাষ্ট্র আছে, সেগুলো নামে মাত্র। এর মধ্যে ফার্স্ট ক্লাস বেঈমান হলো সৌদি আরব। এরা বেঈমানের দাদা, এদেরকে যে কোনো ভাষা বলা যায়। শুধুমাত্র নবী ওখানে শুয়ে আছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতের অভাব নাই। তাছাড়া নবীর দেশ যদি ওটা না হতো, তাহলে দেখতেন সবচাইতে বেশি গজব ওরাই ভোগ করত।
নবীজির আদর্শ সুন্নাহ বাস্তবায়নে এরাই একমাত্র বাধা। আজকে সেখান থেকে ফেরি করে বিশ্বে মুসলমানরা ইসলাম বিক্রি করে বেড়ায়, আর শুধু বলে বেড়ায় সৌদিতে এটা নাই, সৌদিতে ওটা নাই, সৌদি এটা করে, সৌদি এটা করে। আপনারা এত করেন কেন? সৌদিতে দোয়া নাই, সৌদিতে মিলাদ নাই, সৌদিতে কিয়াম নাই, সৌদিতে আত্মাকাত, এটা সেটা নানান কথা বলেন ঠিক কিনা? সৌদি এখন ইসলাম, অথচ নবীজি যে আদর্শ সুন্নাহ দিয়ে গিয়েছেন সেটা আমরা ধারধারি না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, এই সকল বালা মুসিবত জলে স্থলে আমি তোমাদেরকে দেই এই কারণে যাতে করে তোমরা ফিরে আসতে পারো। সেই কথাটি সূরাতুল আরাফের ভিতরে আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। কল্যাণ এবং অকল্যাণ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করি। পরীক্ষা অতীতেও করেছিলাম, এখনো করব, যাতে তারা প্রত্যাবর্তন করে। সূরাতুল আরাফের 168 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি কল্যাণও দেই অকল্যাণও দেই, এটা এমনি এমনি দেই না। সূরাতুশ শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ এবং আপদ তোমাদের সামনে ঘটে যায় তা তো তোমাদের দুই হাতের কামাইয়ের ফল। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তো তোমাদের দুই হাতের কামাইয়ের ফল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে চাপিয়ে দেই যাতে করে তোমরা অবলোকন করে আমার দিকে ফিরে আসতে পারো। সম্মানিত উপস্থিতি, কিন্তু বাস্তবতা হলো এ সকল গজব আযাব আসলে আমরা আল্লাহকে একটু বেশি ডাকি, আবার এটা চলে গেলেই আমরা যে যার মতো হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন গোটা দেশ সহ বিশ্বের অনেক দেশে এবং আমাদের দেশেও ইস্তিসকার নামাজ আদায় করা হচ্ছে, বৃষ্টি প্রার্থনা করা হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, বিভিন্ন নিয়ম পদ্ধতি মানা হচ্ছে যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পরিস্থিতি কাটিয়ে দেওয়ার পরে এই মুসলমানের মুখ দিয়েই বের হবে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন ঠিক কিনা? রোজা রেখে হোলি উৎসবে যেতে মুসলমান দ্বিধা করে না। এরকম পরিস্থিতি শুধু এই সময় নয়, অন্যায় অনাচার অশ্লীলতায় শুধু এই সময় নয়, অতীতেও হয়েছিল, যার কারণে তারাও ফল ভোগ করেছিল। আজকে মানুষ মানুষকে হেয় প্রতিপন্ন করছে, নিরাপদ মানুষকে আজকে অপদস্থ অপমান করা হচ্ছে, শাস্তি ভোগ করতে হচ্ছে, অন্যের হক নষ্ট করে দেওয়া হচ্ছে, জুলুম নির্যাতনের শেষ নাই। এই আয়াতগুলির তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই বলেছেন, জমিনে যখন পাপ কাজ বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, অন্যায় অসদাচরণ বেড়ে যায়, মানুষ মানুষের হক নষ্ট করে ফেলে, মানুষ মানুষের উপরে জুলুম করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল পৃথিবীবাসীর জন্য, ওই জাতিদের জন্য এই সকল আযাব গজব দিয়ে থাকেন। তারা যদি তা বুঝতো, কিন্তু মানুষগুলো না বুঝে তারা আরো এই কাজগুলো বেশি বেশি করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মানুষগুলো যদি এই সকল বুঝে তওবা করত, আল্লাহর কাছে ফিরে আসতো, আল্লাহ রাব্বুল আলামিন এমন ফল তাদেরকে দান করে দিতেন, একটা পাপের শাস্তি দুনিয়ায় কায়েম করার সাথে সাথে 40 দিন রহমতের বৃষ্টি বর্ষণ না হলেও তার চেয়ে আল্লাহ রহমত দান করে দিতে। কিন্তু আজকে পাপের শাস্তি না হয়ে যারা মজলুম, যারা নিরাপদ, তারাই শাস্তি ভোগ করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম দুনিয়ার মানুষকে
শান্তি এবং সুখ দেওয়ার জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বপ্রথম তার শাসনামলে প্রশাসন জারি করলেন। রাজ্যে মানুষকে শান্তি দিবেন, অন্যায় অনাচার থেকে মুক্তি দিবেন, রাতে অন্ধকারে দিনে কেউ যেন কাউকে রাহাজানি দুর্নীতি অন্যায় অনাচার করতে না পারে তিনি বাহিনী তৈরি করলেন যে মানুষের শান্তিতে এই বাহিনী কাজ করবে। কিন্তু কিছুতে অন্যায় অনাচার অসৎ কাজ থামে থাকে না, দিন দিন বেড়ে চলে, রাজ্যে দুর্ভিক্ষ বেড়ে যায়, রাজ্যে অতিবৃষ্টি অনাবৃষ্টি বেড়ে যায়, আল্লাহর গজব আরো আসতে থাকে। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তো সাধারণ কোন প্রেসিডেন্ট নন, আল্লাহর ওলি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের বংশধর, তিনিও খলিফাতুল মুসলিমিন। আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে থাকেন, আল্লাহ তাআলা আমি আমার দেশবাসীর জন্য জনগণের জন্য বাহিনী নিযুক্ত করলাম, এরপরেও কেন আমার রাজ্যে শান্তি হয় না, রহমত হয় না, এত গজব আযাব কেন? আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সিজদায় রত অবস্থায় কেঁদে কেঁদে বলার পরে তিনি যখন ঘুমিয়ে গেলেন, রাতের বেলা স্বপ্নের মাধ্যমে দেখতে পান ওমর ইবনে আব্দুল আজিজকে ডাক দিয়ে বলা হচ্ছে, ওমর ইবনে আব্দুল আজিজ তুমি তোমার দেশের জনপদের জন্য বাহিনী নিযুক্ত করেছ, যাতে অন্যায় কাজ না হয়, অসৎ কাজ না হয়, নিরাপদ মানুষরা যাতে অত্যাচারিত না হয়। আর তোমার কারাগারে একজন নিরপরাধ মানুষ, মজলুম মানুষ এক নয় দিন নয় 40টি দিন যাবত অনাহারে অর্ধহারে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। ওমর ইবনে আব্দুল আজিজ রে, এই নিরাপদ মানুষটিকে অন্যায় ভাবে তোমার কারাগারে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেশে দুর্ভিক্ষ অতিবৃষ্টি অনাবৃষ্টি আগ্নেয়গিরি দিয়া শাস্তি দিচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ ঘুম থেকে লাফিয়ে উঠলেন, উঠিয়ে বললেন, আহারে আমি আমার দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের জানমালের হেফাজত করার জন্য বাহিনী নিযুক্ত করলাম, আর তারাই নিরাপদ মানুষকে ধরে শাস্তি দিল। এই ব্যক্তিকে কই থেকে ধরলো, কিভাবে ধরলো, আমার খোঁজ দিতে হবে। রাতের বেলা রাজ দরবারে দৌড়ে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ, দৌড়ে গিয়ে রাজ দরবারে কারাগারে চলে গেলেন। কারাগারের দরজা খোলা হলো, জেলখানার ভেতরে ঢুকে ওই মানুষটির কাছে গিয়ে সালাম দেওয়া হলো, দিয়া বলা হলো, আল্লাহর বান্দা তুমি কে, তোমার কি পরিচয়, তোমার জন্য আমি বড় শাস্তি ভোগ করছি, তোমাকে কিভাবে এখানে আনা হলো একটু বলো, এই দুর্ভিক্ষের কারণ কি, এই অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণ কি, তুমি একটু আমাকে বলো। লোকটি বলতে লাগলো, ওমর ইবনে আব্দুল আজিজ রে, আজকে 40 দিন পর তোমার হুঁশ হলো, আজকে 40টি দিন যাবত অন্যায় ভাবে আমারে আটকে রাখা হলো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়িতে, তোমার বাহিনীর কিছু মানুষ হঠাৎ আমার সামনে থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, এই বৃদ্ধ কোথায় যাও, কোথায় তোমার বাড়ি? আমি বললাম আমার বাড়ি পাশেই। সে বলল তোমাকে বাড়িতে যাওয়া লাগবে না, চলো মেহমান খানায়। রাস্তা থেকে আমারে ধরে নিয়ে এসে আটকে রাখা হলো। আজ 40 দিন যাবত আমার পরিবারের সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, আমি শুধু আমার রবের সাথে যাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সিজদা দিয়ে তার সাথে কথা বলেছি। ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার দেশে তোমার রাজ্যে দুর্ভিক্ষ অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণ কি আমি জানি না। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমার জানা হয়ে গেছে, নিরাপদ মজলুম মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে, আমার পুরা রাজ্যবাসীকে শাস্তিতে ফেলে দিয়েছে। কেমনে হলো? বাহিনীর প্রধানকে ডাকা হলো, নিরাপদ মানুষ কেন জেলখানায় কিভাবে আসলো?
তখন বাহিনীর প্রধান বলতেছে, স্যার আমরা 12 জন আসামি ধরেছিলাম, এই 12টা আসামির ভালো করে বেঁধে কারাগারে নিয়ে আসছিলাম, রাস্তার মধ্য থেকে একজন হারিয়ে গিয়েছে, যে জায়গা থেকে ধরেছিলাম সেখানে 12 জনের নাম তালিকা স্বাক্ষর করে নিয়ে এসেছিলাম। যখন কারাগারে আসার পরে দেখি আমাদের কাছে লোক আছে 11 জন, একজন নাই। এই একজন লোক কোথায় পাই, কিভাবে পাই, আপনারে কি জবাব দেব? এই জন্য রাস্তা থেকে ধরে নিয়ে এসে 12 জন মিল করে দিছি। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তোমারে নিযুক্ত করা হলো আমার রাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপদ মানুষকে শাস্তি না দেওয়ার জন্য। আর তোমরা 12 জন মিল করার জন্য রাস্তা থেকে নিরাপদ একজন মানুষকে ধরে নিয়ে আসলা, যার জন্য আজকে 40 দিন যাবত আমি ওমর ইবনে আব্দুল আজিজের রাজ্যে আল্লাহর গজব সরাসরি অবতীর্ণ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আজকে যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের দিকে যদি আপনি আজকে তাকান, তাহলে যারাই মজলুম, যারাই নিরাপদ, তাদের উপরে আজকে জুলুম। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে হাজারো হাজারো আলেম ওলামা আজকে জেলখানায় নিরাপদ হয়ে কাঁদে, তাদের চোখের পানিতে যায় নামাজ ভেবে। ফিলিস্তিনের দিকে তাকান, লক্ষ লক্ষ নিরাপদ শিশু মা সহ তাদের জীবন দেওয়ার পরেও তারা আজকে চোখের পানি ফেলে দিয়ে কাঁদে। তাদের ঈদ নাই, তাদের আনন্দ নাই, তাদের চোখে ঘুম নাই। আবার মুসলমান দাবি করে ইসলামী রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি হয়ে তাদের পাশে দাঁড়ানোর মতো মুখ দিয়ে একটা কথাও বের করে না, এমন দেশের প্রেসিডেন্ট আছে না নাই? গোটা বিশ্বে অনেক, এবং ওদের পক্ষে যারা অবস্থান নিচ্ছে তাদের বিপক্ষে ইসলামী রাষ্ট্রের প্রধানরা বিপক্ষে চলে যাচ্ছে, আকাশ সীমা বন্ধ করে দিচ্ছে, মুসলমানদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, ইহুদিদের পক্ষে অবস্থান নিচ্ছে। এটাই হলো বর্তমান পৃথিবীর অবস্থা। এখন আমরা যতই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ বাঁচাও, যতক্ষণ পর্যন্ত তওবা না করে এই জাতি অন্যায়, অশ্লীলতা, অত্যাচার, দেহপনা, নিরাপদ মুসলিম মানুষদেরকে অত্যাচার করা থেকে বিরত না থাকবে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, আগ্নেয়গিরি এগুলো আল্লাহর পক্ষ থেকে আসবে। এর প্রমাণ হলো সূরাতুর রুম আয়াত নাম্বার 100, আয়াত নাম্বার 41, সূরাতুশ শুরা আয়াত নাম্বার 30, সূরা আরাফ আয়াত নাম্বার 168। বাড়িতে যাবেন, কোরআন খুলবেন, এই 3টি সূরার 3টা আয়াত তেলাওয়াত করবেন, অর্থ করবেন, তাফসীর পড়বেন। আমার একটা কথা যদি আমি বানায়া বলি অথবা অতিরিক্ত বলি, অবশ্যই আমাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন পড়তে হবে, ইসলাম বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। মানুষ যদি কোরআন পড়ে, ইসলাম বোঝে, দ্বীন মানে, তাহলে এই সমাজেই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়ে এই সকল গজব আযাব থেকে মুক্তি দিয়ে একটা সুন্দর সোনালী সমাজ দান করে দেবেন। জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকে যে সকল বিপদ আপদ মুসিবতে আক্রান্ত হচ্ছি, এগুলোর জন্য আল্লাহকে দোহাই দিয়ে লাভ নাই। আমাদের কর্মফল পরিবর্তন করতে হবে, আমাদের চরিত্র, চারিত্রিক গুণাবলী পাল্টাতে হবে। আমরা দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে যে অশ্লীলতা, অন্যায়, অনাচার শুরু করে দিয়েছি, একজন আরেকজনকে হ্যাস করা, একজন আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা, একজন আরেকজনের উপরে সুনাম অর্জন করা, মর্যাদা, ক্ষমতাবান হওয়া, এগুলো লোভ, লালসা, হিংসা যতক্ষণ না আমাদের ভেতর থেকে দূরে না যাবে, ততক্ষণ ইবাদত গ্রহণ হবে না, আল্লাহর নাজ নিয়ামত আমাদের কাছে আসবে না। তাই আসুন আজকের এই জুমায় আমরা যারা আছি এবং যারা আসিনি, আমাদের সকলের দায়িত্ব হবে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা, তওবা করা, যাতে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর রহমতের বাড়িধারা আমাদের উপর বর্ষণ করে দেন। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।